আরাবুলের কোনো মূল্য নেই, দাম নেই। তারা কিন্তু এই 2026-এ বুঝতে পারবে যে আরাবুলের কতটা মূল্য, আরাবুলের সাথে কতটা মানুষ আছে, আরাবুলের সাথে কতটা জনগণ আছে। এই নির্বাচনে এই শওকত মোল্লার মতন লোকেরা, যারা খুনি, যারা প্রকাশ্যে মানুষের খুন করে, আজকে দেখেছেন আপনারা চালতেবেড়িয়া অঞ্চলে বোম বানছিল বাবুরা, আমাদের আইএসএফের কর্মীদের উপরে আক্রমণ করবে। কত দামি মশলা, না হলে ঘর উড়ে গেছে, 4 জনার বডি উড়ে গেছে, স্পটে 2 জনা মারা গেছে, 1 জনার বডি দেখানো হয়েছে, আর কাউকে দেখানো হয়নি। আর এখনও 4 জনা এখানে, উনি প্রথম ঝোড়োর মোড়ে ওনার নিজস্ব নার্সিংহোম ঝোড়োর মোড়ে নিয়ে গেছে, সেখান থেকে হয়নি, সেখান থেকে ট্রান্সফার করে বাসন্তী একটা জায়গা নিয়ে গেছে, সেখানেও হয়নি। এখন চুনোখালি একটা বেসরকারি নার্সিংহোমে 4 জন ভর্তি আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। এটা কোন ধরনের রাজনীতি? এটা আরাবুল ইসলাম 1984 সালতে দল করছে, কারুর মারার রাজনীতি করিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাদবপুর লোকসভায় দাঁড়ায়, তখন থেকে ভোটটা করছি মমতাজির সাথে। আজকে ভাঙড়ে যখন এই অপদার্থ একজন খুনি, একজন তোলাবাজ, একজন মাছচোর যখনই ভাঙড়ে এসছে, তখনই রক্ত হোলি খেলা খেলছে। উনি বলেছিলেন যদি আরও 10টা 5টা মৃত্যু হয় তাও ভাঙড়ে হবে, আমি দেখব। ইতিমধ্যে 4-5 জনের মৃত্যু একই দিনে হয়ে গেছে। সেটা ওরা নুকাচ্ছে। যাদের ছেলে মারা গেছে, যাদের আত্মীয়রা মারা গেছে, তারা 2-4 দিনের মধ্যে ওনাদের ধরবে যে আজ কোথায় ডেড বডি তাদের। কেউ বলছে ফ্রিজে রাখা হয়েছে, কেউ বলছে অন্য জায়গায় গুম করে রাখা হয়েছে। এরকম ধরনের ঘটনা ঘটছে। আজকে আমি শুধু একটা কথা বলবো, আমরা কিন্তু নওশাদ সিদ্দিকী, আরাবুল ইসলামরা, তারা ভাঙড়ের শান্তি চায়, ক্যানিংয়ের শান্তি চায়, সার্বিক উন্নয়ন চায়, মানুষ নির্বিঘ্নে ঘুরতে পারে, মানুষ যাতে নির্বিঘ্নে ভাঙড় ক্যানিংয়ে মানুষ যাতে ঘুরতে পারে, এমন সন্ত্রাস করে রেখেছে। এলাকায় মানুষ কথা বলছে না, আপনারা দেখেছেন। কাল আমি একটা মিডিয়া দেখছিলাম, ভাঙড়ের 7-8 জায়গায় কথা বলেছে যে আপনারা নওশাদকে চান না শওকতকে চান। তারা কেউ কথা বলতে চায়নি ভয়তে। এমন আতঙ্ক করে রেখেছে, পুলিশ ধরে নিয়ে ভয় দেখাচ্ছে থানায় বসে, এই তো তৃণমূল করতে হবে। পুলিশ এখানকার রাজনীতি করছে, প্রতিটা থানার ওসিরা তারা এই ব্লকের নেতৃত্ব দিচ্ছে। তাই আমি বলবো ওসিদের সঠিক নেতৃত্ব দিন, সঠিক কাজ করুন, মানুষের পরিষেবা দিন। এই নির্বাচনে অনেক কিছু ঘটে যাবে। আপনারা ভাববেন না একটা পার্টির দালালি করে চিরস্থায়ী থাকবেন। তাই আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, পুলিশের কাছে, যে ইমিডিয়েট আমরা এনআইএ তদন্তর দাবি করেছি, এনআইএ ইনকোয়ারি করছে। আমরা থানাদের বলতে চাই দায়িত্ব ফুললি নিয়ে তদন্ত করে আমরা অবিলম্বে শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে চাই। শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে এনআইএকে। কেন? তার নির্দেশে, তার আদেশে, সে নিজে মাল পাঠিয়েছে, সে নিজে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, সমস্ত কিছুটা সে করেছে। তাই আমি অবিলম্বে চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে। এখনো প্রার্থী ডিক্লেয়ার হয়নি, তার মধ্যেই আপনার পেছনে যে মানুষ সাড়া পাচ্ছে, প্রার্থী ডিক্লেয়ারের পরে কতটা দলের হয়ে কাজ করতে পারবেন? আপনি জানেন, প্রার্থী ডিক্লেয়ার হলে হাজারে হাজারে মানুষ, কাতারে মানুষ বেরোবে। এখানে আবার অনেক ক্যানিংয়ের মানুষ এসছে, অনেক মানুষ এসছে। দেখবেন আজকে যদি ক্যান্ডিডেট ঘোষণা হতো, তা আজকে 20,000 লোক নিয়ে আমি একটা প্রোগ্রাম করতাম, 20,000 ক্যানিংয়ের মানুষ। তাই আমি যেদিনই প্রার্থী ঘোষণা হোক, আমি সেদিনই মাঠে নামবো। আজকে আমি শুধু সবার সাথে দেখা করতে এসেছি, আমি এখানে কিন্তু আজকে অন্য কারণে আসিনি। আমার কর্মীরা কিভাবে লড়াই করছে, কিভাবে রাস্তায় ঘাটে তারা লড়াই করছে, আমি শুধু তাদের দেখা করতে এসেছি। যেহেতু ঈদের দিনে সবার সাথে দেখা হয়নি, আমি তাদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছি, তাদের সাথে দেখা। আজকে আমি কোনো রাজনীতি করতে আসিনি। ভাঙড়ে একের পর এক থানা বাড়ানো হয়েছে বোমাগুলির হাত থেকে বাঁচানোর জন্য, এখনো পর্যন্ত সেই একই রকম সিচুয়েশনে ভাঙড়। তার থেকেও খারাপ সিচুয়েশান আপনারা দেখেছেন, বেঙ্গল পুলিশ এখন ছিল, তার থেকেও খারাপ পজিশন আছে এখন। প্রতিদিন বোম,
এই বাবুদের কাজ হচ্ছে একটা করে ছেলের ফিট করে দেওয়া, খালেকের বাড়ির বোম রেখে হয়, কেউ বলছে মালেকের বাড়ি বোম রেখে হয়, বা অমুক জায়গায় বোম রেখে হয়, এই হচ্ছে এখানকার কাজ। আর ওই ভদ্রলোক এইসব করাচ্ছে, সেটা আগামী দিনে বুঝতে পারবেন। আমি নওশাদ মাথায় নামলে এইসব ধুয়ে ফুচে সাফ হয়ে যায়। শওকত মোল্লা বলছেন কিছুদিন আগেই আইএসএফ কর্মী সমর্থকরা তারা ধরা পড়েছে বোমা বিক্রি করার বা বারুদ বিক্রি করার কারণে। তারা আইএসএফ কর্মী সমর্থকরা বোমা নিয়ে ঘুরছে। সম্পূর্ণ শওকত মোল্লার দেয়ালো বোমা। আপনারা পোলেরহাটের ঘটনা দেখেছেন, থানার সামনে পাশে 4টে বোম পড়লো আর শওকত মোল্লার সিকিউরিটি বাড়লো, 14খানা গাড়ি আছেন ভদ্রলোকে। তারপরে কেউ বোম মারতে পারে? কোনো আইএসএফের লোকের হিম্মত আছে? উনি নিজে, তারপর দিন সকালেই ওনার কর্মীরা বলেছে, দেখেছিস খেলটা আমরা কেমন দেখালাম। তা এটা হচ্ছে ওনাদের খেল দেখাচ্ছে আর মানুষ মারছে। এই মানুষ মারা কল বেশি দিন চলবে না। বলছি শওকত মোল্লা দাবি করছে যে আরাবুল ইসলাম একটা গদ্দার পার্টির সঙ্গে হাত মিলিয়েছে, অতএব এই গদ্দার পার্টির সঙ্গে যদি কোথাও প্রার্থী হয় তাহলে সেখানকার মানুষ কম করে আরাবুলকে 1 লাখ ভোটে হারিয়ে মুখে চুনকালি করে বাড়িতে পাঠাবে, এমনটি দাবি করছে। এই বিষয়ে কেমন? শুনুন, এটা এই প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা নেই। যে বলছে সে 1 লক্ষ ভোটে হারবে ভাঙড়ে, আর আরাবুল ইসলাম ক্যানিং জিতবে, কোনো চিন্তা নেই, এটা বলে দিলাম।